হ্যালো, হ্যালো সবাই শোনো, চলে এসেছে পার্ট 3 আর এটাই লাস্ট ফাইনালি। তো যথারীতি এই পার্টটা তোমাদের আগের পার্টে দেখেছো আর আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এখন পার্ট 3 তোমরা ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে অর্থাৎ বউ ভাতের দিন সকাল থেকে যা যা হয়েছে রাত অবধি, ইভেন পরের দিনকে কী করেছি সমস্ত তোমাদের সাথে একেবারে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু মাস্ট ওয়াচ, তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি আমরা 500 ফ্যামিলি মেম্বার্স হতে চলেছি ইউটিউবে, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একবার এদিকে তাকাবি। ঠিক আছে নে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার না রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হবার পর আমরা চলে যাই সবাই মিলে লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর আবার মণিমা বাড়িতে চলে যাই, কারণ একটু রেস্ট নিয়ে আবার সাজগোজ করতে হবে রিসেপশনের জন্য। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে রিসেপশনের রাত্রিবেলা যে ডেকোরেশনটা করা হবে, তো সেই সবগুলো এখানে প্রস্তুতি পর্ব চলছে। তো তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ির জন্য রওনা দিই। আর চলো তাহলে তোমাদের সাথে আবার রিসেপশনের রাত্রে তোমাদের সাথে আবার মিট করছি। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি দাদাদের রিসেপশন, ফুলসজ্জার ঘরটা কীরকম সাজানো হয়েছে। আর যথারীতি আমি ফুল রেডি হয়ে গেছিলাম, আর আমি তোমাদের সাথে এখন এই ঘরের ডেকোরেশনটা শেয়ার করছি। জাস্ট অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমিও রেডি হয়ে গেছিলাম, সবারই মোটামুটি রেডি কমপ্লিট হয়ে গেছিলো, আর অনেকে চলেও গেছিলো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই ব্যাঙ্কোয়েটে। তো তারপর আমরা রওনা দিই। ডিস্টেন্সটা বেশিটা নয়, একদম কাছেই। আর তোমরা জানিও তোমাদের এই রুম ডেকোরেশনটা কেমন লেগেছে। আর এখন না খুব সিম্পলভাবেই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, আর এটাও কিন্তু খুব সিম্পলভাবেই করা, কিন্তু দুর্দান্ত লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর এরপর রিসেপশনের ওখানে কীরকম সাজানো হয়েছে সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। চলো দেখতে থাকো।
কবে বলেছিল অর্ডার দামে টাইম না পারলে আমি কি করবো? কি করছে না ঘুমিয়ে পড়ছিস নাকি? না না ভিডিও ঘুমিয়ে পড়ছিস নাকি? ও কি করে বলো তো, দিদির ঘুম পায়, ওরা এসছে ধরো, বলছে মোম আসছি টাটা। হ্যাঁ যাবি ফটো তুলতে গিয়ে হাই তুলছে। হ্যাঁ আচ্ছা চলো চলো অ্যাকশন অ্যাকশন এই অ্যাকশন তো যাও না এগোও না নার্ভাস হচ্ছিস কেন? যা স্টার্ট চলো স্টার্ট করছি বলে দাঁড়িয়ে থাকলে হবে না, এগোতে হবে। হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে, কোন দিকে যাচ্ছে? সুন্দর হচ্ছে, একে অপরের দিকে তাকাও। হাই কপাল। হ্যাঁ না, ওরকম ওরকম করে ওরকম নিস না, হাই তুলেই যাচ্ছে। এরকম দাঁড়িয়ে আছিস তো, ও যেই এলো একটু তুই এরকম ঘুরে যাবে, ঘুরে ওর দিকে এরকম তাকাই, তাহলে লাইটটা পাবে। ঠিক আছে, তুইও মানে এরকম একটা স্ট্যান্স নিবি যাতে লাইটটা তোর মুখে একটা আসে, পজিশন বুঝলি তো? আছে, ওরে বাপ রে এরকম বাপ। হয়ে গেলে মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে। চলে যাবে কোল থেকে বইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ এখন এখন মা ছেলে বউয়ের কাছে গেছে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু চেঞ্জ হয়নি। ছেলের বিয়ে দিয়ে হাঁপিয়ে গেছে আর এখন ড্রেস ফ্রেস ছেড়ে ফেলেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর যেহেতু আগে চলে এসছে তাই জন্য তা এখন সে এখন ফ্রেশ হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরটার অবস্থা ঠিক এইরকম, লাগেজগুলো আমি দেখাতে চাই, প্ল্যাটফর্ম। আমি লাগেজগুলো দেখাতে চাই। হ্যাঁ দেখুন আমাদের ঘরের কি অবস্থা, হ্যাঁ এটাও বলতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ বলতে হবে। বুঝতেই তো পারছেন আমরা খুব টায়ার্ড, আমরা এক সপ্তাহ ঘুমাবো, শুধু ঘুমাবো। টাটা বাই বাই। চলো কারিয়ে অ্যাকশন স্টার্ট। হ্যালো গাইস, বিয়ে বাড়ি শেষ আর কেউ নেই তো। আচ্ছা আসেও না, ওই ঘরে এখন শ্যুট চলছে বর বউকে নিয়ে, মানে দাদা আর বউ সোনাকে নিয়ে শ্যুট চলছে। হ্যাঁ তোমাদের তো দেখালাম, ভিডিওটা দেখে নিয়েছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। তো বিয়ে বাড়ির ব্লগ মন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখাবে অন্য একটা ভিডিওয়ে, আজকে যেটা টাটা। চলো আবার আবার আবার। এটা হচ্ছে বৌভাতের পরের দিনকে, আর যথারীতি দুপুরবেলা খাওয়ানোর সময় এরকম নাচতে নাচতে পুগুলু খাচ্ছে, আর মামুন দিদিও নাচতে নাচতে খাওয়াচ্ছে, মানে সত্যি কি অদ্ভুত। আর ওই আমাদের পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। তারপর দুপুরবেলা খেতে বসি এবং লাঞ্চ করে তারপরে আবার আমরা একটু ঘুমিয়ে নিয়ে আমরা বসে যাই হচ্ছে গিফট দেখতে, আর তোমাদেরকেও গিফটটাও একেবারে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে পুগুলুর আমার কোলে বসে আছে, আর যথারীতি ওর পাটাই দেখা যাচ্ছিল, আর এখানে সমস্ত গিফটস, তারপর তত্ত্বের কিছু জিনিস সমস্ত কিছু খোলা হচ্ছে। কারোরই এনার্জি নেই, সবারই মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, আর এইভাবেই আমরা কষ্ট সৃষ্ট করে একসাথে বসে দেখা হচ্ছে, পেটি পেটি গিফট পেয়েছে সেগুলো দেখা হচ্ছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, গিফটসগুলো দেখতে থাকো। কতটা দেখাতে পেরেছি আমি জানি না, তবে আশা করি অনেকটাই দেখিয়েছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই শেষে জানাবে, আর বিয়েবাড়ির ভিডিওস অবশেষে শেষ হলো। আর 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 কি বলবো আমি জানি না, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বিয়েবাড়িটা নিয়ে, আর খুবই মজা করেছি, সেটা তোমরা ভিডিওতেই আই থিঙ্ক দেখতে পেয়েছো। আর এদিকে আমাদের নতুন বউও রয়েছে, আর সবারই চোখ মুখের অবস্থা খুব খারাপ, সবাইকে মনে হয় ফেলে দিলে সবাই ঘুমিয়েই থাকবে। আর যথারীতি আমি মনিমা বাড়ি থেকেই পরের দিনকে চলে গেছিলাম অফিসে, আর অফিস ছিল, আর মণিমাকে এইভাবে শঙ্করদা সাজাচ্ছিল বিয়ে গিফটের প্যাকেটের জিনিসগুলো নিয়ে। আর তারপর আর কি এই সবই হলো হয়ে, তারপর আমরা সবাই বাড়ি চলে যাই। আর কি চলো দেখতে থাকো যেটুকু আছে, দেখা হবে অন্য ভিডিওয়। শুনো শাড়ি, শুনো শাড়ি। আমার পাশে বসে আছে। চললাম থাকবে না দেখাও, কারোর পেছনে বসে আছো, মেয়ের মতো দুঃখ হবে। যার সঙ্গে যখন এরকম করবে তখন বলবি যে সবার সাথেই করে, তোমাকে প্রকৃত ভালোবাসে না। কি দুঃখ বলেছে
পরের দিনকে বললাম যে আমি মনিয়া বাড়ি থেকে অফিস গিয়েছিলাম, তো অফিস থেকে ফিরে এসে সুইটুর সাথে মিট করি, কারণ ওকে অনেক দিন দেখিনি আর খুবই টায়ার্ড আর খুব শীত পড়ে গেছিলো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।